ভারতরত্ন সম্মান পাচ্ছেন চৌধুরী চরণ সিং এবং নরসিমা রাও। সম্মানিত হতে চলেছেন MS স্বামীনাথনও। এর আগে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর ও দেশের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানিকে এই সম্মান দেওয়ার ঘোষণা করা হয়। এক্স হ্যান্ডেলে এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এটা আমাদের সরকারের সৌভাগ্য যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং ভারতরত্ন সম্মানে ভূষিত হচ্ছেন। দেশের জন্য তার অতুলনীয় অবদানের জন্য এই সম্মান উপসর্গ করা হয়। তিনি আরো বলেন, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী PV নরসিমা রাওকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হবে তা জানতে পেরে আনন্দিত। একজন বিশিষ্ট পণ্ডিত এবং রাষ্ট্রনায়ক হিসেবে নরসিংহ রাও বিভিন্ন দায়িত্বে থেকে ভারতকে ব্যাপকভাবে সেবা করেছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং বহু বছর ধরে সংসদ ও বিধানসভার সদস্য হিসেবে তিনি যে কাজ করেছেন তার জন্য তিনি সমানভাবে স্মরণীয়। তার দূরদর্শিতার নেতৃত্ব ভারতকে অর্থনৈতিকভাবে উন্নত করতে, দেশের সমৃদ্ধি ও বৃদ্ধির জন্য একটি দৃঢ় ভিত্তি স্থাপনে সহায়ক ছিল। জানা গেছে, আদবানি ছাড়া বাকি 4 ব্যক্তিকে মরণোত্তর এই সম্মান দেওয়া হবে। লোকসভা ভোটের বছরে আরও 3 জন বিশিষ্ট ব্যক্তিকে ভারতরত্ন দেওয়া হচ্ছে। আজ যে 3 জন বিশিষ্টকে ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার দেওয়া হলো তা লোকসভা ভোটের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে সংশ্লিষ্ট মহলের মত। জওহরলাল নেহেরু থাকাকালীন 12 জন, ইন্দিরা গান্ধী থাকাকালীন 6 জন, রাজীব গান্ধী থাকাকালীন 2 জন, অটল বিহারী বাজপেয়ী থাকাকালীন 4 জন, আর এবার নরেন্দ্র মোদী থাকাকালীন মোট 5 জনকে ভারতরত্ন ভূষিত করা হলো। তবে আসন্ন ভোটকে পাখির চোখ করে কি এই পদক্ষেপ মোদীর? অনুষ্কা মণ্ডলের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।